আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। আমরা আমদানিকৃত, আপনারা সকলে জানেন যে শুধুমাত্র আমাদের যে আমদানিকৃত পণ্য যে জায়গায় একত্রিত হয় আগুনে সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। আমাদের 3:30টার সময় একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ডাকা হয়েছে আমাদের করণীয় নির্দিষ্ট করার জন্য। আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আমরা ওই মিটিংয়ে যাব। আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত 9টা নাগাদ এয়ারপোর্টকে চালু করা। আল্লাহর রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি। যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে, আমাদের প্রায় 21টার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি, যার ফলে যাদের ভিসার জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত 9:10 আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে। তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে। 1.5 ঘন্টা আটকে ছিল, কথাটা সত্য না? মানে 1.5 ঘন্টা আটকে থাকলে আমি ফায়ার সার্ভিসের সাথে আজকে সকালে এসে কথা বলেছি স্যার, এবং তারা নিশ্চিত করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। 30 সেকেন্ড আগুন লাগার খবর ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে। আপনারা জেনেছেন যে 37টা ইউনিট কাজ করছে। সো এই আগুনের যে মানে পরিমাণগত যে ভয়াবহতা, এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি। এই জন্য পর এক এক করে 37টা ইউনিট জোগাড় করতে হয়েছে। এমনকি শেষ পর্যন্ত ওয়াসার পানিও আনা হয়েছে। আমরা ওনাদের কাছ থেকে শুনবো, যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থার সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব।